হাওরের ভোর, কুয়াশা ছাপিয়ে সূর্যের আলো পড়তেই সোনালি ধানের গায়ে ঝিলমিল করে ওঠে শিশির। দূর থেকে ভেসে আসে ধান কাটার মৃদু শব্দ। কাছে গেলে দেখা যায় সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে আমন ধান ঘরে তোলার উৎসব। প্রতি শীষেই যেন এক একটি সোনালি স্বপ্ন। রোপা আমনের সফল মৌসুমে নতুন প্রাণ পেয়েছে পুরো হাওর। স্থানীয় কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুনামগঞ্জে রোপা আমন চাষ হয়েছে ৮২,৬৫৬ হেক্টর জমিতে। উপসি, হাইব্রিড ও স্থানীয় জাত মিলিয়ে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২,১৭,০০০ মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় ১,১০৭ কোটি টাকা। হাওরে অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও বীজ সরবরাহে ভালো ফলন পেয়ে আনন্দিত কৃষকেরা। ধান ইনশাল্লাহ ভালো হয়েছে এই বছর। কেন নিচেও ১৫ মন বাচ্চার দইব ১৫ মন ধর। গতবার তো অনেক ভালো এই বছর, অনেক ভালো। এইবার আমরা আসিমপুরের বন্ধ ধান কাটা আইছি। ধানের সংখ্যাটা অতিরিক্ত বেশি, অন্য অন্য বছরের দিক থেকে এবার ধানের সংখ্যাটা বেশি। পাম্পার ফলন হয়েছে, অন্য বছর থেকে আমরা লাভবান হয়েছি, গৃহস্থ লাভবান হইতেছে। অনেক অনেক ধান হয়েছে এবার। হিংসারে বালা বছর হয়েছে, আমরা কোন বালা ধান থেকে। জেলার হাওর জুড়ে এখন ধান কাটার ব্যস্ত সময়। ইতিমধ্যে হাওরের প্রায় ৬০% ধান কাটা শেষ হয়েছে। বাকি জমির ধান তুলতেও লাগবে আর মাত্র কয়েকদিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা, মাড়াই ও পরিবহনে ব্যস্ত কৃষকেরা। ভালো ফলনের আনন্দে ঘিরে হাওরে চলছে উৎসব। কৃষক ও পরিবারগুলো উচ্ছ্বাসে ভরপুর। এই বছর আমরা ছোট গৃহস্থ ৩ কার ক্ষেত করছি, তো অন্য বছরের তুলনায় ভালো ফসল হয়েছে, হাঁটাইলেছি, ভালো ধান হয়েছে। গত বছর থেকে এই বছর ফলন খুব ভালো হয়েছে, কারণ নেট সেট ভাইছে, তো ধানে মারতে পারছে বেলা, ফসলের দিক হয়ে ১২-১৪ মনে হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মৌসুমের শুরু থেকেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের উচ্চ ফলনশীল ধান নির্বাচন, সুষম সার ব্যবহার, পানি ব্যবস্থাপনা ও পোকা দমনে নিয়মিত সহযোগিতা থাকায় হাওরে ভালো ফলন হয়েছে। মানুষের চালের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সুনামগঞ্জ জেলা হাওর অধ্যুষিত এলাকা, এখানে বোরোর পাশাপাশি আমনের যথেষ্ট উৎপাদন হয়ে থাকে। এই বছর আমাদের আমনের লক্ষ্যমাত্রা ছিল ৮৩,৫২০ হেক্টর, এর মধ্যে অর্জিত হয়েছে ৮২,৬৫৬ হেক্টর। এই লক্ষ্যমাত্রা অর্জনে এবং কৃষকরা যাতে কাঙ্ক্ষিত ফলন পেতে পারে, সেজন্য আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে উন্নত জাত আবাদ, সঠিক সময় সার প্রয়োগ এবং সঠিক বয়সের চারা রোপণ ইত্যাদি বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, যার প্রেক্ষিতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে এবং যে পরিমাণ উৎপন্ন হবে সেটার বাজার মূল্য প্রায় ১,১০৭ কোটি ৯,১০,০০০ টাকা। এবং আজ পর্যন্ত আমাদের আমন কর্তন হয়েছে প্রায় ৫০% এবং এতে প্রায় ৫০,৮৩৩ হেক্টরের মতো কর্তন হয়েছে। কর্তন চলছে, আশা করি যে ১৫-২০ দিনের মধ্যে কর্তন শেষ হয়ে যাবে। হাওর অঞ্চলের কৃষক কৃষানীরা প্রত্যাশা করছেন ধানের বাজার থাকুক সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত, আর তাদের পরিশ্রমের সোনালী ধান পাক যথার্থ মূল্য। এই সোনালী ধান তাদের শ্রমের স্বীকৃতি এবং হাওরের কৃষির আগামী দিনের সম্ভাবনার প্রতীক। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।